নির্মাণ ও ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজে ধীর গতির কারণে যানজট এবং ধুলাবালিতে অতিষ্ঠ নগরবাসী। সেবা সংস্থাগুলোর নীতি নির্ধারকরা অভিযোগ স্বীকার করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম নগরীর জিইসি, বাওয়া স্কুল, ওয়াসার মোড় থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুড়ির কারণে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোয়াচ্ছে পথচারী ও যানবাহন চালকরা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি ও আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ চলছে। দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পগুলোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ড্রেনের পানিগুলো সব রাস্তায় আসছে, এগুলা তো ভাই মেনে নেওয়ার মতো না। বড় গাড়ি যাচ্ছে না, মানে যাইলে যানজট বাজে জায়গা। ধুলাবালিতে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, যেমন আমরা মাস্ক ছাড়া যাতায়াত করতে পারতেছি না। তাড়াতাড়ি এটা কাজ করা উচিত, যত সম্ভব তাড়াতাড়ি, সবার ভালো হবে। অনেক ধরনের যাত্রীদের সমস্যা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে এই যে সমস্ত সংকীর্ণ রাস্তা, বিশেষ করে পাঠানটুলি রোড, এখানে আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপরে আমরা পুরো সড়কটাই আমরা উন্মুক্ত করে দিতে পারবো জনগণের চলাচলের জন্য। অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে রাত দিন কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। আগামী এই 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তার আগে আবার হয়তো শেষ হয়ে যাবে। আমরা রাত দিন এটা কাজ করে আমরা দ্রুত যাতে এই কাজটা শেষ হয় এবং জনগণের পেইন যাতে কমে, সেটার ব্যবস্থা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্পের কাজ শেষ করে জনভোগান্তি থেকে মুক্তি দেবে সেবা সংস্থাগুলো, এমনটাই প্রত্যাশা সকলের। আফরিন পপি, মোহনা সংবাদ।